জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার, এখন সময় সকাল 6টা। তো 6টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ভালো লাগবে। তো আজকে ঘুম থেকে উঠে প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, বিছানার চাদর বালিশের ওয়ারগুলো খুলে সার্ফে ভিজিয়ে রাখবো। তারপরে সময় বুঝে একটুখানি কেচে নেব, আর একটু ভিজিয়ে না রাখলে না অতটা ক্লিনিং হয় না। তাই বলতে পারো এই বাসি কাপড়েই আমি বাসি বিছানাগুলো সব তুলে নিলাম। তুলে নিয়ে এই যে বালিশগুলো রোদে দিয়ে দিলাম, আর এই যে এগুলো এখন ভিজিয়ে রাখবো। তারপরে এই বাসি নাইটি চেঞ্জ করে এখন রান্নাঘরে চলে এসেছি। কালকে সন্ধেবেলা যে বাজার হাটগুলো দেখিয়েছিলাম সেগুলো আর গুছায়নি গো, প্রচণ্ড আলিশি লাগছিল, তো সেই জন্যই বলতে পারো ওগুলো ওখানেই ছিল। এখন সকালবেলা সব গুছিয়ে তুলে রাখলাম, আর এই যে এখন ভাত বসিয়ে দিচ্ছি। তো ভাতটা না বসিয়ে দিলে না কোনো কাজের তাল পায় না। হাজব্যান্ড এসে না হলে তাড়া দিয়ে দেবে, তো তাড়াহুড়া করে এসে দেখবে তখন ভাতই হয়নি। তো একটুখানি বন্ধুরা তোমরা গরুর আওয়াজটা ইগনোর করো, হ্যাঁ। বন্ধুরা এই যে সকাল সকাল কাচাকুচি করে নিয়েছিলাম, মেলা হয়নি, তো ভাবলাম এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এখন মেলে নিই, না হলে আবার শুকোবে না। আর এই যে দেখো ছেলে ছিলেছে, দেখেছো কি সুন্দর করে পটলগুলো। আমি আসলে পটলগুলো ছিলাম, খোসা ছাড়াচ্ছিলাম। তো ছেলে বললো যে ও ছাড়াবে, তাই আর কি ও ছাড়িয়ে দিল। ওটা ঝোল করব আর এটা ভাজা করব, সেই জন্য আর এই পটলগুলোর খোসা আমি ছাড়াইনি। খোসা সমেতই আমার পটল ভাজা খেতে ভালো লাগে। তো আমার ছেলে আমাকে বললো, দেখো তুমি কিভাবে ছেলো, আমি কত সুন্দর পরিষ্কার করে ছিলেছি, তুমি এরকম করে ছিলতে পারো, আমাকে তাই বলে। তো আমি কি বলো তো, পুরো খোসাগুলো বিনাই না, কেন বলো তো, কারণ ওই খোসাতে বেশি ফাইবার থাকে, তাই আর কি ওইভাবে আমি খোসা ছাড়াই। তো ওইদিকে দেখো এখন ফুলকপি আলু আর পটল দিয়ে একটা ঝোল মতো করে নিচ্ছি। শনিবার, তো শনিবারের মেনু জানোই নিরামিষ। তো এই যে ফুলকপি আলু পটল দিয়ে রসা, কলা ভাজা, পটল ভাজা, তো এই ছিল আজকের মেনু। আর এই যে সব জামাকাপড় শুকিয়ে গেছে, যা রোদের তাপ তা কি বলবো, যেখানেই মেলছি সেখানেই শুকিয়ে যাচ্ছে। আমার শুকোতে দিয়ে তাড়াটা কেন ছিল জানো, এই যে কেচে দিয়ে পরিষ্কার করে আবার আমি চাদরটা পেতে রাখতে পারবো, তাহলে আমার কাজটাও এগিয়ে থাকবে। না হলে ওই সন্ধেবেলায় যদি এগুলো শুকায় তখন আবার তুলো পারো, মেয়ে পড়তে বসবে, ছেলে পড়তে বসবে, এবার তখন ওদেরকে বলতে হবে দাঁড়া আমি বিছানা চাদর পাতি তারপরে পড়তে বসবি। তো ওই আর কি, সেই জন্যই বলতে পারো একটু তাড়াহুড়ো করে কেচে তাড়াতাড়ি শুকিয়ে নিলাম, আর কাজটাও আমার হয়ে থাকলো। তো ওইদিকে দেখো আমি বেডটা ক্লিনিং করে রেখে এখন আসলাম গ্যাস ওভেনটা মুছতে, কারণ এটা না মুছে আমি চলে গেছিলাম ওই কাজটা আগে, সেই জন্যে। আর টিনের ঘরে কি কষ্ট বন্ধুরা, ক্লিনিং করা কি আর বলবো, মানে এত তাপ, যত তাপ মনে হয় আমার গায়ের মধ্যে এসে পড়ে, আমি পুরো স্নান হয়ে যায় এইটুকুনি কাজ করতে। তো তার মধ্যে তো রুম ক্লিনিং আছে, তো যাই হোক খুব কষ্ট। তো যাই হোক দেখো এখন স্নান টান করে চলে এলাম, তো ফ্রেশ হয়ে একদম আজকে একটু শ্যাম্পু করেছি। তো শ্যাম্পু করে এখন তুলসী গাছে জল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। বন্ধুরা তুলসী গাছে জল দেওয়ার পরে এত খিদে পেয়েছিল, এই যে দুপুরের মেনুগুলো দেখি একদম সন্ধেবেলায় চলে এসেছি। এই যে কিছু বাজার হাট নিয়ে এসেছি। আর বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে থেকো, পরিবারের সঙ্গে থেকো, আর আমায় মিস করো, বাই।